হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি আমাদের ধুবলাগড়ির রাইডটা শেষ হয়েছে। তো রাইডের প্রত্যেকটা ব্লগ আপলোড হয়ে গেছে, আশা করি আপনারা দেখে নিয়েছেন। তো এই ভিডিওটা হবে কমপ্লিটলি ধুবলাগড়ি ট্যুর গাইড। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, এভরিথিং ইন ডিটেল এই ভিডিওতে শেয়ার করব উইথ প্রাইস অ্যান্ড ডিটেলস। আর ধুবলাগড়ি ভিজিটের বেস্ট টাইম কখন সেটাও এই ভিডিওতে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমরা গেছিলাম বাই রোড রাইড করে, বর্ধমান থেকে রাইড করেছিলাম ধুবলাগড়ি অবধি। তো আপনারা যদি বাই ট্রেন যেতে চান তাহলে প্রথমে চলে আসুন হাওড়া স্টেশন। সেখান থেকে 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট নিয়ে নিন। সকাল 6টা এটার টাইম এবং এস্টিমেটেড অ্যারাইভাল টাইম বালাসোর হচ্ছে 8:58, মানে সকাল 9টার মধ্যে আপনি বালাসোর নেমে যাবেন। অথবা যদি অত সকালে না আসতে পারেন তাহলে 8:35-এর ফালাকনামা এক্সপ্রেস 12703 এটাও আপনি ধরতে পারেন। এটা আপনাকে অ্যারাউন্ড 11:15 বালাসোরে নামিয়ে দেবে। বালাসোর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ধুবলাগড় থেকে। বালাসোর তো পৌঁছে গেলেন, এরপর কি করবেন? বালাসোরে নেমে আপনি সেখান থেকে যে কোনো রেন্টেড গাড়ি নিয়ে, 4 হুইলার বা অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো রেন্ট করে আপনি ধুবলাগড় পৌঁছে যেতে পারেন। অথবা এই ভিডিওতে যে ক্যাম্পের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে বললে ওরা কিন্তু পিক আপের জন্য গাড়ি পাঠিয়ে দেবে। রেটস অ্যান্ড চার্জেস আপনারা কথা বলে নেবেন নিজেদের মতন, তো কিছুটা বার্গেনিং করে নিলে অবভিয়াসলি কম হবে। চলুন, এবার তো পৌঁছে গেলাম ধুবলাগড়ি। এবার থাকার খাওয়ার ব্যাপারটা দেখে নিই। আমরা ছিলাম হচ্ছে ট্রিপল আর ক্যাম্প বলে একটা রিসর্টে। তো এবার এই ক্যাম্পের সমস্ত ডিটেল আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। সো এই রিসর্টের গেটটা নতুন করে তৈরি হচ্ছে, তো এখনও কাজ চলছে। আশা করি আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন সাইড দিয়ে ঢুকবো। প্রথমেই বাঁদিকে যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা এনাদের খাবার এরিয়া। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এনারা এখানে দিয়ে থাকেন। আর এই সাইডে এটা হচ্ছে এনাদের অফিস রুম। আর এখানে এটা পার্কিং লট টাইপের বলতে পারো। আরও একটা এখানে সিটিং এরিয়া তৈরি হচ্ছে, পুরো ফিনিশ হয়নি। এই সাইডে হচ্ছে স্টাফদের রুম। আর ওই সাইডে কিছু কিছু কটেজ আছে যেগুলো টুরিস্টদেরও দেওয়া হয়। এটা হচ্ছে কমন বাথরুম। আর এখানটা থেকে এসে নিচে ওই সাইডেও কিছু টেন্ট আর কটেজ আছে যেগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন। সো কিছুদিনের মধ্যে ফিনিশ হয়ে যাবে। দেখতে পারো একটা করে টেন্ট দেওয়া রয়েছে এখানে। প্রত্যেকটা টেন্টে একজন থেকে 2-3 জন আরামসে থাকা যাবে। এই কটেজগুলো আমরা চেয়েছিলাম বললো, বাট এখনও কাজ কমপ্লিট হয়নি। এখানে আমার গাড়িটা রাখা রয়েছে। তো এখান থেকে নেক্সট সিঁড়ি দিয়ে নেমে সামনে দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে কটেজগুলো রয়েছে। টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7টা কটেজ আছে এখানে। আর তোমরা চাইলে সন্ধ্যাবেলায় বা বিকেলের দিকে এখানে এই লনটায় বসতে পারো। বনফায়ার এবং বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট এখানে হয়। এই হচ্ছে একটা টেন্ট। তো এখানে একজন গেস্ট অলরেডি আছেন, যদিও গরমকাল, তবে উনি এখানে রয়েছেন। এবং এরকম পাশাপাশি আরও অনেকগুলো টেন্ট রয়েছে। চলো এবার একটা রুম দেখাই ভেতর থেকে। সো এই একটা হচ্ছে কটেজ, এর ভেতরের রুমটা চলো দেখাই কি অ্যারেঞ্জমেন্ট আছে না আছে। কাকিমার রুম এটা। তো রুমে ঢুকে প্রথমে এখানে বসার জন্য চেয়ার দিয়েছে, একটা স্ট্যান্ড ফ্যান আর ড্রেসিং টেবিল রয়েছে। এখানে সুইচ বোর্ড, ওপরে একটা সিলিং ফ্যান, আবার আরেকটা স্ট্যান্ড ফ্যান, দুটো। আর এখানে বেসিন রয়েছে, এখানে আবার আয়না। আর বেডটার সাইজ দেখতে পাচ্ছ, হিউজ বেড, মানে আরামসে 4 থেকে 6 জন থেকে যাবে। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে বেসিনে। ওয়াশরুমটা দেখায়। ওয়াশরুমটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সাইজটাও ভালো। শাওয়ার রয়েছে, সমস্ত রকম সিস্টেমই রয়েছে। বাট ওপরটা হচ্ছে অ্যাসবেস্টাস। তো যে চার্জেস নেয় তার মধ্যে কি ইনক্লুডেড? সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স, এভরিথিং ইনক্লুডেড। টোটাল যে প্রাইসটা পে করবে, তো খুবই ভালো, মানে প্রাইসের মধ্যে রিজনেবল। এবং খাওয়া দাওয়া তো অসাম, মানে প্রত্যেক দিন লাঞ্চে 2 টাইপের মাছ, ডিনারে পনির, চিকেন, সব কিছু থাকে। তো ব্রেকফাস্টটাও খুব ভালো দেয়। তো থাকা খাওয়ার ব্যাপার তো মিটলো। এবার ধুবলাগড়ি গিয়ে কি করা যায়। বেসিক্যালি ধুবলাগড়ি হচ্ছে একটা ভার্জিন বিচ, মানে খুবই ফাঁকা, শান্ত, নিরিবিলি সময় কাটাতে চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ধুবলাগড়ি হচ্ছে এখন বেস্ট চয়েস। এখানে যেমন সমুদ্র আছে, সেরকমই আছে ঝাউবন। সমুদ্রের পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটানো, বিচে লাল কাঁকড়া দেখা, সমস্ত করে নিরিবিলি সময় কাটানো যায়।
রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট জায়গা। এছাড়াও এখানে নৌকা করে নদী থেকে মোহনা দিয়ে সমুদ্রে ঘোরার একটা ব্যবস্থা আছে, সেটা ক্যাম্পে বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে। আনফর্চুনেটলি আমরা এটা করতে পারিনি। এবং বিচের মধ্যে ডার্ট বাইকে চেপে এনজয় করারও একটা অপশান আছে, তো সেটা ওখানেই ওরা বাইক নিয়ে ঘোরে, অথবা ক্যাম্পে বললে হয়তো ওরা অ্যারেঞ্জ করে দিতে পারে, সেটা একটু কথা বলে নেবেন। আর ধুবলাগড়ি ভিজিট করার বেস্ট টাইম সেরকম কিছু নেই, তবে শীতকালে গেলে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, বেশি এনজয় করা যায়। আমরা গেছিলাম এপ্রিল মাসের গরমে। টু বি অনেস্ট একদম দুপুরে একটু গরম লাগলেও বাকি অন্যান্য টাইমে কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছিল না। এরপর আসি রেটস অ্যান্ড চার্জেসে। এখানে টেন্টের রেট হচ্ছে 1300 পার পারসন পার ডে, কটেজে হচ্ছে 1800 পার পারসন পার ডে। বাট তোমরা তোমাদের মতন বার্গেনিং করে নিতে পারো, ডেফিনেটলি রেটটা কিছুটা কম হবে। তোমরা যদি ধুবলাগড়ি ঘুরতে আসো তাহলে এই রিসর্টটা ট্রাই করতে পারো, বাজেটের মধ্যে খুব ভালো রিসর্ট। আর এখানকার ফোন নাম্বার, গুগল ম্যাপ লোকেশান, এভরিথিং আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ভিডিওতেও দেওয়া থাকবে, তো চাইলে ডু চেক আউট। আর তোমরা যদি এটা ভিজিট করো বা আগে ভিজিট করেছো, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।